প্রসেস একদম সহজ করে ভাবো। আজ ক্লাসটা মারাত্মক ইম্পর্টেন্ট। কোশ্চেন টাইপ অফ কেমিস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যার সিলেবাস সবে মাত্র কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন টাইপ জাস্ট আপলোড হয়েছে, ঠিক আছে? তো নতুন সেমিস্টার সিস্টেমে 11 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কেমন কোশ্চেন আসবে তোমরা সবাই জানো। 6 মান্থ ছাড়া পরীক্ষাটা যেটা হবে সেটা এমসিকিউ প্যাটার্ন হবে, কিন্তু এমসিকিউ কোশ্চেনের 7 রকম টাইপ হতে পারে এবং এই 7 রকম টাইপেরই কিন্তু কোশ্চেন হবে। সেটা নিয়ে কাউন্সিল জাস্ট আপলোড করেছে, সেটা নিয়ে আমি কিন্তু আজকে দেখাবো কত ধরনের এমসিকিউ হতে পারে। এমসিকিউ মানে টিক মারলাম ওরকম ব্যাপার নয়, কত ধরনের হতে পারে সেই নিয়ে কিন্তু জানতে হবে আজকের ক্লাসে, ঠিক আছে? তো ফার্স্ট টাইপ তোমাদের জানতে হবে যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থান পূরণ করবে। দেখো এরকম একটা কোশ্চেন দিল, PCl5 স্ট্রাকচার ইজ এটা অফ P ইজ sp3d। তারপরে দেখো এই যে শূন্যস্থানগুলো যে পূরণ করবে এটা কি দিয়ে পূরণ করবে তার অপশনগুলো এখানে দেওয়া আছে। মানে কি বলছে, PCl5 এর গঠন হলো এটা আর P এর কি হলো sp3d। এখানে যেটা হবে সেটা হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিড আর কার P এর কোনটা sp3d। দেখো আগে কি হতো কোশ্চেন প্যাটার্ন, P এর সংকরণ অবস্থা বা হাইব্রিডাইজেশন কত, এবারে বলে দিচ্ছে P এর sp3d কি, মানে হাইব্রিডাইজেশন মানে সংকরণ, মানে এইটা লিখতে হবে। বুঝতে পারছো কি রকম ভাবে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, কিন্তু দুটো করে ব্ল্যাঙ্কস থাকবে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকবে, সেটা কিন্তু অ্যানসার করতে হবে, এটা বি অ্যানসার হবে। ওকে, আর কি ধরনের কোশ্চেন থাকতে পারে, কালাম ম্যাচিং মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু নিটে এখন করে প্রচুর থাকছে। দেখো এই যে এখন সিস্টেমে যেটা করেছে সেটা কিন্তু এন্ট্রান্সকে ফলো করে বিভিন্ন নিট, ডব্লিউবি, জেই মেন, অ্যাডভান্স এই সব কোয়েশ্চেন গুলো কিন্তু এরকম টাইপ থাকে এবং সেটাকে ফলো করে কিন্তু কোয়েশ্চেনটা করেছে। তো এরকম প্যাটার্ন। তো দেখো কিরকম থাকবে, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2, দুটো লিস্ট দিয়ে দিয়েছে। দেখো এখানে লিস্ট 1 বলে কম্পাউন্ড দিয়ে দিয়েছে, লিস্ট 2 বলে হাইব্রিডাইজেশন স্টেট বলছি স্ট্রাকচার দিয়ে দিয়েছে। এবার কোনটা কারেক্ট হবে, তাই না? তো দেখো এইটার সাথে কোনটা মিল খাবে, এক্ষুনি বললে ট্রাইগোনাল বাইপিরামিড, মানে এর সাথে এটা। এবার এর সাথে কোনটা হবে সেটা দেখতে হবে। এরকম ভাবে কার সাথে কোনটা হবে, এর সাথে যেমন 2 হলো, বি এর সাথে কোনটা হবে, এরকম করে দেখে দেখো এর সাথে যেমন 2 এইটা হচ্ছে, বি এর সাথে এখানেই তো মিলে যাচ্ছে, দেখো ব্যাপারটা, তাই না? তাহলে এ এর সাথে কোনটা হচ্ছে, 2 হচ্ছে, তাহলে এখানে এর সাথে 2 হচ্ছে, একমাত্র এইটাই তো হচ্ছে, তাই না? তার মানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে। তার মানে এইভাবে আমরা সব অ্যান্সার গুলো করবো, তাই না? এখানে কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এইভাবে থাকবে। আমার কোশ্চেনের অ্যান্সার বলাটা আমার কাজ নয় আজকে, কিরকম ভাবে কোশ্চেন থাকছে সেটা বোঝো, ঠিক আছে? এখানে একটু সিলি মিস্টেক থাকতেই পারে, আমি কি কোশ্চেন প্যাটার্নটা আমি বলছি জাস্ট, বুঝতে পারছো কি ব্যাপারটা? এখানে যে অপশন গুলো আছে দেখো ABCD, এইটাই কিন্তু তোমার অ্যান্সার, হয় এ নাহলে বি নাহলে সি নাহলে ডি। এবার এ এর সঙ্গে কোনটা ম্যাচ করবে, এই এ এর সঙ্গে কোনটা, এইটা এই চারটের মধ্যে দেওয়া আছে, বি এর সঙ্গে 4টে দেওয়া আছে, সি এর সঙ্গে 4টে দেওয়া আছে, ডি এর সঙ্গে, তোমাকে সেটা ম্যাচ করলে সেটা অপশনটা রাইট দিতে হবে। বুঝা গেল? এটা কলাম ম্যাচিং। থার্ড কোশ্চেন কিরকম থাকতে পারে, অ্যাসারশন রিজনিং টাইপ। এইটা অনেকেই ভুলটা করে, এটা সবাই অ্যাকচুয়ালি ট্রু ফলস কোশ্চেন ভাবে, অ্যাকচুয়ালি ট্রু ফলস নয়। কারণ দেখো অ্যাসারশন রিজন ব্যাপারটা কি না, এখানে যেটা বলছে দেখো বন্ড অ্যাঙ্গেল অফ BF3 120 ডিগ্রি আর VSEPR থিওরি ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন কেমিক্যাল বন্ডিং। তোমাকে ভাবতে হবে দুটো যে স্টেটমেন্ট দেওয়া আছে দুটো কারেক্ট কিনা। ধরো এটা কারেক্ট, এটা কারেক্ট কিনা আগে জানতে হবে। হ্যাঁ ধরলাম কারেক্ট, মানে আমি বলতে চাইছি কেমিক্যাল বন্ডিং এর সত্যি VSEPR থিওরি আছে তো, নাকি এটা অন্য কোনো থিওরি, মানে কেমিক্যাল বন্ডিং এর বাইরে। যদি কেমিক্যাল বন্ডিং এর বাইরে হয় তাহলে আর ইনকারেক্ট হয়ে যাচ্ছে, তার মানে তোমার অ্যান্সার হবে এ ইজ কারেক্ট আর ইজ নট কারেক্ট, এটা অ্যান্সার হবে। কিন্তু আগে তুমি দেখবে দুটোই কারেক্ট কিনা। হ্যাঁ দুটোই কারেক্ট, এখানে কিন্তু শেষ নয়। এবারে কি অ্যাসারশন আর রিজনিং মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বলতে চাইছে যে এটার এক্সপ্লেনেশন কিনা। দেখো এখানে যে কোশ্চেন দেওয়া আছে, দেখো এ আর বোথ ট্রু আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, মানে শুধু ট্রু হলে হবে না, এটাও ট্রু এটাও ট্রু, বাট এটা হচ্ছে এটার কারেক্ট এক্সপ্লেনেশন। মানে এটা বন্ড অ্যাঙ্গেল সম্পর্কে বলেছে, তা বন্ড অ্যাঙ্গেলের এক্সপ্লেনেশন সত্যি কি VSEPR থিওরি? হ্যাঁ VSEPR থিওরি দিয়ে বন্ড অ্যাঙ্গেল করা হয়। যদি এটা সাপোজ VSEPR না দিয়ে ধরো অন্য কোনো থিওরি দিল যেটা কেমিক্যাল বন্ডিং এ আছে, মানে এটাও কারেক্ট এটাও কারেক্ট, কিন্তু এই থিওরিটা কাজে লাগিয়ে ধরো বন্ড অ্যাঙ্গেল হয় না, তখন কিন্তু কারেক্ট দুটো হতে পারে, বাট এটার তো মানে প্রপার তো এক্সপ্লেনেশন নয়, তখন কিন্তু এটা হবে না, তখন হবে এটা এ আর বোথ ট্রু আর ইজ এ আর বোথ ট্রু আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। মানে দেখো দুটো এইটা কিন্তু দেবেই, দুটোই ট্রু দেবে, দিয়ে বলছে একটা বলছে আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ আর একটা বলছে আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, মানে দুটোই ঠিক
বলে বলছে এটা এটার সঠিক ব্যাখ্যা, আর একটা দেবে এটা এটার সঠিক ব্যাখ্যা নয়। এটা কিন্তু বুঝতে হবে, কারণ এই দুটোর মধ্যেই কিন্তু মেনলি অ্যান্সারটা থাকে লুকিয়ে। ঠিক আছে, যাই হোক। তো নেক্সট কোশ্চেন কেমন থাকতে পারে? ডায়াগ্রাম বেসড কোশ্চেন। ডায়াগ্রাম মানে ধরো, আচ্ছা আমাকে এখানে জায়গা নেই বলে আমি এবি অপশন দিয়েছি, আমি সিডি 4টে অপশন দেবে। ঠিক আছে, sp3 বলে দেখো 3টে দিয়েছে, sp3d বলে 3টে দিয়েছে, এরকম sp3d2 বলে আরো 3টে দেবে, sp3d2 d3 বলে 3টে দিতে পারে। কোনটা কারেক্ট? দেখো sp3 হলে টেট্রাহেড্রাল হতেই পারে, ভি শেপও হতে পারে, স্কোয়ার প্ল্যানার তো হয় না, স্কোয়ার প্ল্যানার তো সেই sp3d2 হয়, তার মানে এটা হবে না। sp3d হলে ট্রাইগোনাল বাইপিরামিড হয়, টি শেপ হয়, সিসো হয়, তখন এটা সবকটা হয়েছে, তার মানে এটা অ্যান্সার হবে। বোঝা গেল? বি অ্যান্সার। বোঝা গেল? এইরকম ভাবে ডায়াগ্রাম করে 3টে 4টে দিয়ে এরকম ভাবে থাকতে পারে। কোনটা কারেক্ট, ঠিক আছে, সেটা বলতে হবে। এটা ডায়াগ্রাম বেসড কোশ্চেন। নেক্সট, রিঅ্যারেঞ্জমেন্ট সিকোয়েন্স। সিকোয়েন্স মানে কোনটার পর কোনটা হবে। দেখো এখানেও আমি দুটো অপশন দিয়েছি, 4টে অপশনে জায়গা নেই বলে। হুইচ ইজ কারেক্ট টু ডিটারমাইন বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেল ডিটারমাইনের জন্য কোনটা কারেক্ট? বন্ড অ্যাঙ্গেল ডিটারমাইন আমরা কিভাবে করি? বন্ড অ্যাঙ্গেল ডিটারমাইন করার জন্য ফার্স্ট দেখবো, আমি বলি যে হাইব্রিডাইজেশন বের করবে। যদি হাইব্রিডাইজেশন দেখে বুঝতে পেরে যাও ঠিক আছে, যদি বুঝতে না পারো তারপরে আমরা কি বলেছি বলতো, সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার নাম্বার কাউন্ট করবে। তাও বুঝতে পারছো না, পি পাই ডি পাই দেখবে। তাও বুঝতে পারছো না, লাস্টে ইলেকট্রোনেগেটিভিটি থাকবে। কিন্তু আমি কি প্রথমেই ইলেকট্রোনেগেটিভিটি দেখতে বলছি? ফার্স্ট কি দেখতে বলছি? হাইব্রিডাইজেশন, তারপরে কি লোন পেয়ার নাম্বার, তারপর পি পাই ডি পাই, তারপর ইলেকট্রোনেগেটিভিটি। মানে পরপর অর্ডারটা বুঝতে হবে। এখানে এটা ঠিক আছে, বাট আগে ইলেকট্রোনেগেটিভিটি নয়, আগে হাইব্রিডাইজেশন, তারপর লোন পেয়ার কাউন্ট, তারপর ইলেকট্রোনেগেটিভিটি। মানে কার পর কোনটা দেখতে হবে, মানে অর্ডারটা জানতে হবে, সেটা হচ্ছে বি অ্যান্সার। ওই জন্য এটা অর্ডার সিকোয়েন্স ম্যাচ করতে হচ্ছে। বুঝা গেল ব্যাপারটা? নেক্সট কোশ্চেন কিভাবে আসতে পারে? ট্রু ফলস। এইটার সাথে অ্যাসারশন ডিসজাংশন গুলায়। এখানে কিন্তু ওরকম দেবে না, একটা ঠিক একটা ভুল, দুটো ঠিক দুটো ভুল, এরকম দেবে। কিন্তু ওখানে যেটা ছিল একটা ঠিক একটা ভুল, দুটো ঠিক যেটা হবে সেখানে আবার বলবে এটা এর সঠিক ব্যাখ্যা কিনা। এখানে সেটা হবে না, এখানে জাস্ট শুধু এ বি বোথ কারেক্ট, এ কারেক্ট বি ইনকারেক্ট, এ ইনকারেক্ট বি কারেক্ট, এ বি বোথ কারেক্ট দিয়েছে। দেখো স্টেটমেন্ট দুটো দিয়েছে, দিয়ে বলেছে কোশ্চেন। ঠিক আছে, এটা ট্রু ফলস এরকম ভাবে থাকে কোশ্চেন। নেক্সট টাইপ কেস বেসড কোশ্চেন। কেস বেসড কোশ্চেন মানে তোমাকে একটা প্যাসেজ তুলে দেবে, প্যাসেজ তুলে প্যাসেজের মধ্যে কোনো একটা কম্পাউন্ড হোক বা কোনো কিছু জিনিস তোমাকে বের করতে দেবে, কিন্তু একটা লাইনের মধ্যে তার হিন্টস থাকবে না, 2, 3, 4টে লাইন থাকতে পারে। সেখান থেকে জুড়ে 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 তোমাকে একটা নিজের মতো করে মাথায় চিন্তা নিয়ে ওর সম্পর্কে একটা মন্তব্য করতে হবে। সাপোজ আমাকে বলছি এ কম্পাউন্ড ইজ sp2 হাইব্রিডাইজড। কোশ্চেন দিয়েছে দেখো এ কম্পাউন্ড ইজ, তা sp2 হাইব্রিডাইজ হলেই তো sp2 তো এও sp2, এও sp2, এও sp2, এ নয় sp। তাহলে দেখো একটা লাইন পড়লে কি তুমি অ্যান্সার করতে পারছো? আবার পড়তে হচ্ছে কি না, ইটস ডাইপোল মোমেন্ট ইজ নট জিরো। যখন এটা বলছে ইটস ডাইপোল মোমেন্ট ইজ নট জিরো, তা ডাইপোল মোমেন্ট জিরো নয় কোনটা? এর তো ডাইপোল মোমেন্ট জিরো, এর ডাইপোল মোমেন্ট জিরো, সরি এর জিরো, তাহলে এর জিরো নয়, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। তাহলে দেখো দুটো লাইন পড়লে তবে অ্যান্সার করতে পারছো। এটা আমি দুটো লাইন দিয়ে দেখালাম বলে তাই, অনেক সময় দেখা গেল 3, 4, 4টে পর্যন্ত লাইন দিতে পারে। সব লাইন পড়ার পর তুমি কিন্তু একটা কনক্লুশন করতে পারবে, সেটা হচ্ছে কেস বেসড কোশ্চেন। মানে প্যাসেজ পড়ে সেখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, দেখো 7 রকম টাইপের এমসিকিউ কোশ্চেন হয়, মারাত্মকভাবে কিন্তু ভাবতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। কারণ এইটা যদি না তুমি জানো, নর্মাল গতানুগতিক এমসিকিউ টিক মারলাম ওরকম কিন্তু ব্যাপার নয়, এত রকমের কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবং আমরা কিন্তু আগস্ট মাসে পুরো মাসটা আমরা কিন্তু এই কোশ্চেন অ্যান্সার বেসিসে সব চ্যাপ্টারের সব ক্লাস নিয়ে আমরা আলোচনায় আসবো। ঠিক আছে, চ্যানেলে অবশ্যই চোখ রাখো, ভালো করে করো, একদম দারুণ মার্কস হবে। আজ ক্লাস এখানেই শেষ করলাম। ওকে, বাই।